দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না, শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাটা তরে বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। কোরবানি নিষিদ্ধ করায় মোদির ওপর মুসলিম নেতাদের কড়া বার্তা। শুভেন্দুকে দল থেকে বহিষ্কার করল মোদি। কোরবানি বন্ধ করতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারলেন শুভেন্দু। মুসলিম ও হিন্দু উভয়ের রোষে জ্বলছে পশ্চিমবঙ্গ। আইনের মোড়কে এমন এক ফাঁদ পাতা হয়েছে যা সরাসরি মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নিচ্ছে, আর সেই আগুনেই পুড়ছেন লাখ লাখ হিন্দু কৃষক ও খামারি। হিন্দুত্বের রাজনীতি এবার বুমেরাং হয়ে ফিরে এলো। ক্ষমতার মসনদে বসার পর থেকেই পশ্চিমবঙ্গে একের পর এক ফতোয়া আর নিষেধাজ্ঞা জারি হচ্ছে, কিন্তু এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার ধাক্কা শুধু একটি সম্প্রদায় থেমে থাকেনি, সেই আঘাত ছিটকে এসে লেগেছে খোদ সরকারের ভোটার হিন্দু কৃষক ও খামারিদের গায়ে। পবিত্র ঈদুল আজহার ঠিক আগে আগে সুস্থ ও ত্রুটিমুক্ত পশু কোরবানি করার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর এই একটি সিদ্ধান্তেই পুরো পশ্চিমবঙ্গ এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। বিষয়টা সরাসরি কোরবানি নিষিদ্ধ বলা হয়নি, সরকার তার চেয়ে অনেক চালাক পথ বেছে নিয়েছে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কোরবানির জন্য কোনো সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত গরু, ছাগল বা মহিষ জবাই করা যাবে না। পশু কোরবানি দিতে হলে সেই পশুকে হতে হবে বৃদ্ধ, অসুস্থ, বিকলাঙ্গ অথবা প্রজননে অক্ষম, আর তার জন্য সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট বা অনুমতি জোগাড় করতে হবে। এই আইনের ফাঁদটা বুঝতে হলে ইসলামী শরীয়তের সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট। ইসলামে কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ নিখুঁত, সুস্থ এবং সবল। অন্ধ, খোড়া, রোগাক্রান্ত বা বিকলাঙ্গ পশু দিয়ে কোরবানি দেওয়া সম্পূর্ণ অবৈধ। অর্থাৎ সরকার ঠিক যে পশু দিয়ে কোরবানি দিতে বলছে, ইসলাম ঠিক সেই পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করে। এই দুটো বিধান একসাথে বসালে ফলাফল কি দাঁড়ায়? কোনো মুসলিম চাইলেও তার ধর্মীয় বিধান মেনে একটি সুস্থ পশু কোরবানি দিতে পারবেন না। সরাসরি নিষিদ্ধ না বলেও কার্যত কোরবানি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর যদি কেউ এই নিয়ম ভেঙে নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোরবানি দেওয়ার সাহস দেখান, তাহলে তার জন্য অপেক্ষা করছে 6 মাসের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা। শুধু তাই নয়, ঈদের দিনগুলিতে মুসলিম মহল্লায় মহল্লায় পুলিশি হানার ছক কষা হয়েছে বলেও জানা যাচ্ছে। উৎসবের আনন্দের বদলে প্রতিটি মুসলিম পরিবারের দরজায় এবার পুলিশের বুটের শব্দ শোনার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্যের প্রভাবশালী মুসলিম জনপ্রতিনিধিরা। সাংসদ হুমায়ুন কবির এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ একাধিক নেতা বিধানসভা থেকে রাজপথ পর্যন্ত এই নির্দেশিকার বিরুদ্ধে গলা ভাটিয়েছেন। তারা স্পষ্ট ভাষায় বলেছেন, এটা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, এটা ভারতের সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি হামলা। কিন্তু নবান্নের শীর্ষ মহলের টনক বিন্দুমাত্র নড়েনি। সরকার একগুয়ে ভাগে তার সিদ্ধান্তে অটল। তবে গল্পের সবচেয়ে বড় এবং অপ্রত্যাশিত মোড় এসেছে অন্য জায়গা থেকে। শুভেন্দু অধিকারীর সরকার ভেবেছিল মুসলিমদের কোরবানি বন্ধ করে দিয়ে হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে খুশি করা যাবে, কিন্তু ধর্মের নেশায় বুঁদ হয়ে থাকা এই নীতি নির্ধারকরা ভুলে গিয়েছিলেন অর্থনীতির একটি নির্মম সমীকরণ। আজ শুধু মুসলিমরাই নন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছেন খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। কারণটা সহজ। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটা বড় অংশ টিকে আছে গবাদি পশু পালন ও বিক্রির ওপর। সারা বছর ধরে একজন দরিদ্র কৃষক বা খামারি তার গরু, ছাগল বা মহিষটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। ব্যাংক বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করেন, কেবল একটাই আশায়, ঈদুল আজহার সময় কোরবানির হাটে বিক্রি করে সেই ঋণ শোধ করবেন, কিছু লাভের মুখ দেখবেন। এই কোরবানির মৌসুমটাই পুরো বছরের গবাদি পশু বিক্রির সবচেয়ে বড় বাজার। কিন্তু সুস্থ পশু কোরবানি করা যাবে না, এই ঘোষণার পর সেই বাজার কার্যত ধ্বংসের মুখে পড়ে গেছে। কোরবানির হাটে পশু কেনাবেচা এখন আক্ষরিক অর্থেই শূন্যের কোঠায়। লাখ লাখ হিন্দু কৃষক আজ দিশেহারা। তারা বুঝতে পারছেন না সারা বছর ধরে যে লাখ লাখ টাকা গবাদি পশুর পেছনে বিনিয়োগ করেছেন, সেই ঋণ এখন কিভাবে শোধ করবেন? বিক্রি না হলে এই পশুগুলোকে খাওয়াবেনই বাকি।
খামারিদের বিভিন্ন সংগঠন এবং হিন্দু ব্যবসায়ীরা এখন সরাসরি শুভেন্দু সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। যে ভোটারদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারাই এখন সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছেন। এদিকে ধর্মীয় আঘাত শুধু কোরবানিতেই থেমে নেই। গত শুক্রবার জুম্মার নামাজের দিন কলকাতার রাজাবাজারে যে দৃশ্য দেখা গেল তা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মুখে এক বিশাল চপেটাঘাত। বছরের পর বছর ধরে রাজাবাজারের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে মসজিদের বাইরে রাস্তায় জুম্মার নামাজ আদায় করে আসছেন। এটি কোনো রাজনৈতিক জমায়েত নয়, মাত্র 5 থেকে 10 মিনিটের একটি ধর্মীয় বাধ্যবাধকতা। কিন্তু আচমকা সেখানে হানা দিল বিপুল সংখ্যক পুলিশ। প্রশাসন থেকে ঘোষণা করা হলো মসজিদের বাইরে রাস্তায় কোনোভাবেই নামাজের কাতার করা যাবে না। শত শত মুসল্লিকে নামাজ পড়তে বাধা দেওয়া হলো। একদিকে কোরবানির সুস্থ পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা, অন্যদিকে জুমার নামাজে পুলিশি বাধা। এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে একটা স্পষ্ট ছবি ভেসে ওঠে। শুভেন্দু অধিকারীর সরকার পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় জীবনের প্রতিটি দিককে একে একে সংকুচিত করে দিচ্ছে। কোরবানি থেকে নামাজ কোনো কিছুই তাদের লক্ষ্যের বাইরে নেই। কিন্তু ইতিহাস বলে যে শাসক ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে ক্ষমতায় টিকে থাকতে চায় তার পতন আসে সবচেয়ে অপ্রত্যাশিত দিক থেকে। আজ পশ্চিমবঙ্গে ঠিক সেটাই হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ক্ষোভ আর হিন্দু কৃষকের অর্থনৈতিক যন্ত্রণা যখন একই বিন্দুতে মিলিত হচ্ছে, তখন যে ঝড় তৈরি হচ্ছে তা সামলানো শুভেন্দু অধিকারীর পক্ষে সহজ হবে না। ভোটের রাজনীতি করতে গিয়ে সরকার আজ এমন এক আগুনে হাত দিয়েছে যার তাপ ছড়িয়ে পড়েছে সব দিকে। হিন্দুত্বের নামে যে কুঠার চালানো হয়েছিল মুসলিমদের ধর্মীয় অধিকারের ওপর, সেই কুঠারই এখন ঘুরে এসে পড়েছে হিন্দু কৃষকের জমি আর খামারির রুটি রুজির ওপর। গ্রামীণ কৃষকের দীর্ঘশ্বাস আর সংখ্যালঘুর চাপা ক্ষোভ যখন একসাথে রাজপথে নামবে, তখন নবান্নের অহংকারী মসনদ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। পশ্চিমবঙ্গ আজ এক কুণ্ডলিত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে, বিস্ফোরণের অপেক্ষায়।